ভাবুন তো, এটা ঘরে বসে আছে শত শত মানুষ, কারো চোখে উত্তেজনা, কারো চোখে ভয়, আর মাঝখানে একটা ছোট্ট বল ঘুরছে। বলটা যেখানে থামবে কেউ রাতারাতি কোটিপতি হয়ে যাবে, আর কেউ হয়তো হারাবে তার শেষ টাকাটাও। এটাই জুয়ার জগৎ। পৃথিবীর অনেক দেশে জুয়া কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু অবাক করার মতো বিষয় হলো কিছু দেশ জুয়া শুধু বৈধই না, বরং সেখানে দেশের অর্থনীতির বড় অংশ। সেখানে বিশাল বিশাল ক্যাসিনো, হাজার হাজার আলো আর কোটি কোটি ডলারের খেলা। আজ আমরা জানবো পৃথিবীর 5টি দেশ সম্পর্কে যেখানে শুধু জুয়া খেলা নয়, এটা পুরো একটা বিলিয়ন ডলারের সাম্রাজ্য। আর তালিকার 1 নম্বর দেশটা এমন যেখানে জুয়ার টাকা এত বেশি ঘোরে যে অনেকের সময় পুরো ইউনাইটেড স্টেটকেও হার মানায়। শুরু করার আগে আপনি যদি ফ্যাক্ট বক্সে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউনাইটেড স্টেট। জুয়ার কথা বললে যে দেশটার নাম প্রথমে আসে সেটা হচ্ছে আমেরিকা, বিশেষ করে একটা শহর লাস ভেগাস। এই শহরকে বলা হয় দ্য এন্টারটেনমেন্ট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। রাতের বেলায় এই শহরটা যেন আলোর সমুদ্র। রাস্তার দুই পাশে বিশাল ক্যাসিনো, ভেতরে হাজার হাজার স্লট মেশিন, আর প্রতিটি টেবিলে চলছে লাখ লাখ ডলারের খেলা। এখানে শুধু জুয়া খেলা না, শো, কনসার্ট, বিলাসবহুল হোটেল সবকিছুই আছে। প্রতি বছর প্রায় 4 কোটি মানুষ লাস ভেগাসে আসে। কিন্তু একটা সময় ছিল যখন এই শহরটা ছিল একেবারেই মরুভূমি। 1930 সালের দিকে সরকার এখানে জুয়া বৈধ করে, আর তারপর থেকে এই শহর বিস্ময়কর উত্থান। আজ লাস ভেগাসে এমন অনেক ক্যাসিনো আছে যেখানে এক রাতে মিলিয়ন ডলার হারানো বা জেতা খুব সাধারণ ব্যাপার। এখন যে জায়গাটার কথা বলবো এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার কেন্দ্র। এটা হলো ম্যাকাও। এখানে আছে বিশ্বের বিশাল বিশাল ক্যাসিনো। সব থেকে বিখ্যাত ক্যাসিনো হচ্ছে দ্য ভিক্টোরিয়া ম্যাকাও। এই ক্যাসিনো এত বড় যে এর ভিতরে ছোট্ট একটা শহর বসানো যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, ম্যাকাও শহরের ক্যাসিনো থেকে প্রতি বছর যে টাকা আয় হয় তা অনেক সময় লাস ভেগাসের থেকেও কয়েক গুণ বেশি। চীন দেশের অনেক ধনী মানুষ এখানে এসে কোটি কোটি ডলারের জুয়া খেলেন, তাই একে বলা হয় দ্য গেমবেলিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুর। একই সময় এই দেশটা ছিল খুবই কঠোর, জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু পরে সরকার বুঝতে পারে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে জুয়া থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। তাই 2010 সালে এখানে তৈরি করা হয় বিশাল ক্যাসিনো রিসোর্ট। সবচেয়ে বিখ্যাত ক্যাসিনো হলো ম্যারিনা বাই স্যান্ডস ক্যাসিনো। এই ভবনটা শুধু ক্যাসিনো না, এটা পুরো একটা পর্যটন কেন্দ্র। এখানে হোটেল, শপিং মল, সুইমিং পুল সবই আছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক শুধু এই ক্যাসিনোই দেখতেই আসে। মোনাকো পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর একটি, কিন্তু বিলাসিতার দিক থেকে এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে একটি। এখানে আছে বিখ্যাত মন্টি কার্লো ক্যাসিনো। এই ক্যাসিনো এতটাই বিখ্যাত যে অনেক হলিউড সিনেমায় এটা দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো এদেশের লোকাল মানুষ অনেকের সময় এখানে জুয়া খেলতে দেওয়া হয় না, কারণ সরকার চায় বিদেশি ধনী পর্যটকরা এখানে টাকা খরচ করুক। অস্ট্রেলিয়া জুয়ার জন্য খুবই বিখ্যাত। এখানে প্রায় প্রতিটি বড় শহরে বড় বড় ক্যাসিনো আছে। সবচেয়ে বিখ্যাত ক্যাসিনো হচ্ছে ক্রাউন ক্যাসিনো, মেলবোর্ন। এটা দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় ক্যাসিনোগুলোর একটি। এখানে শুধু ক্যাসিনো না, রেস্টুরেন্ট, শপিং মল, থিয়েটার সবকিছুই আছে। এটা হলো সত্যি, এই পৃথিবীর কিছু দেশ আছে জুয়াকে শুধু খেলা হিসাবে দেখেনি, তারা এটাকে বানিয়েছে বিলিয়ন ডলারের ব্যবসা। আলো ঝলমলে ক্যাসিনো, চিপসের শব্দ আর ভাগ্যের খেলা, এই সবকিছু মিলে তৈরি হয়েছে একটা রহস্যময় জগৎ যেখানে এক মুহূর্তে কেউ হয়ে যাবে কোটিপতি আর এক মুহূর্তে সব হারিয়ে ফেলে। তাই প্রশ্নটা হলো, আপনি যদি এই শহরগুলোর কোনো এক ক্যাসিনোর সামনে দাঁড়ান, আপনি কি ভিতরে ঢুকবেন নাকি দূর থেকে দেখবেন মানুষের ভাগ্যের খেলা? ভালো থাকবেন সবাই।